সিপিআইএম বরানগর বিধানসভা কমিটির পক্ষ থেকে এসআইআর এ হিয়ারিং এর নামে প্রান্তিক মানুষকে হেনস্থা করার প্রতিবাদে বরানগর পৌরসভার নির্বাচন কমিশনের অফিস ইআরও অফিসে বিক্ষোভ এবং ডেপুটেশন সিপিএম বরানগর বিধানসভা কমিটির পক্ষ থেকে। এসআইআর এর হিয়ারিং এর নামে প্রান্তিক মানুষকে হেনস্থা করা হচ্ছে। এরই প্রতিবাদে আজ দুপুরে বরাহনগর পৌরসভায় নির্বাচন কমিশনের অফিস ইআরও অফিসে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি করা হলো সিপিআইএম বরাহনগর বিধানসভা কমিটির পক্ষ থেকে। আজকের এই ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি অনুযায়ী জ্যোতি বসু ভবন, গোপাল লাল ঠাকুর রোড থেকে মিছিল করে দেশবন্ধু রোড হয়ে বরাহনগর পৌরসভার ভিতর নির্বাচনী দপ্তরের ইআরও অফিসে এসে বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়া হয়। বরাহনগর বিধানসভা কেন্দ্রে আজকের দিন পর্যন্ত হিয়ারিং এর সংখ্যা 14,360 জন। হিয়ারিং এ প্রান্তিক মানুষদের, অসুস্থ মানুষদের, বয়স্ক মানুষদের ডেকে আনা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। এছাড়া বরাহনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সে তার লোকজন নিয়ে বিভিন্ন হিয়ারিং সেন্টারের ভিতরে প্রবেশ করে সেখানে গন্ডগোল পাকানোরও চেষ্টা করছে। ভিতরে বিএলও 2 বা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা কোনো জনপ্রতিনিধিদের ভিতরে প্রবেশ করা নিষিদ্ধ। তারপরেও সে কি করে ভেতরে প্রবেশ করছে, এই বিষয়ে তারা তুলে ধরে। আজকের এই 113 নম্বর বরাহনগর বিধানসভা কেন্দ্রের পিআরও অফিস অভিযানে উপস্থিত ছিলেন সায়নদীপ মিত্র, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য ঝন্টু মজুমদার, সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য এবং শানু রায়, কিশোর গাঙ্গুলি, অশোক ভট্টাচার্য। বরাহনগর পৌরসভার ভিতরে তারা নির্বাচন কমিশনের অফিসের সামনে মিছিল করে প্রবেশ করে। সেখানে সংক্ষিপ্ত সভা হয়। সেই সভা পরিচালনা করেন শঙ্কর বসু। সেখানে বক্তব্য রাখেন সায়নদীপ মিত্র, ঝন্টু মজুমদার, প্রবাল পোদ্দার এবং মিঠুন কুণ্ডু। সেখান থেকে 4 জনের প্রতিনিধি দল এই ইআরও এবং বিপ্লব দত্তের কাছে যায়। এই 4 জন প্রতিনিধি দলে ছিলেন সায়নদীপ মিত্র, শানু রায়, কিশোর গাঙ্গুলি এবং সুব্রত বীর। তারা এই ইআরও এবং বিপ্লব দত্তের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং তার হাতে স্মারকলিপি তুলে দেন। ডেপুটেশন দিয়ে বেরিয়ে এসে ডেপুটেশনের আলোচনার বিষয়ে জানান শানু রায়। উল্লেখ্য, আজকে সিপিআইএম বরাহনগর দুটো এরিয়া কমিটির সিপিআইএম এর কর্মী, সমর্থক, ছাত্র, যুব, মহিলা এই ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আজকে বরাহনগর বিধানসভা নির্বাচনী দপ্তরে সিপিআইএমের পক্ষ থেকে বিক্ষোভ দেখালাম। এই যে এসআইআর এর নাম করে গোটা রাজ্যে এবং তার সঙ্গে বরাহনগরে যে নৈরাজ্য চলছে, মানুষকে যেভাবে হেনস্থা করছে এবং ইলেকশন কমিশন সেই হেনস্থার মূল কাণ্ডারি, এইটা চলতে পারে নাকি? ইলেকশন অফিসগুলো এখন ঘুঘুর বাসা হয়েছে। একদিকে বিজেপি ইলেকশন অফিসকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে। ভোটার লিস্ট, আসলে ভোটের রেজাল্ট তৈরি করবার জন্য ভোটার লিস্টকে ব্যবহার করা হচ্ছে। এটা বিজেপির ডেঞ্জারাস ট্রেন্ড। আর আইপ্যাক যেভাবে ইলেকশন অফিসগুলো দখল করে তৃণমূলের পারপাস সার্ভ করবার জন্য ব্যবহৃত হচ্ছে, এবং ইলেকশন কমিশন তৃণমূল নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকলে যেভাবে সমস্ত শুনানি কেন্দ্রগুলো তৃণমূলের বিধায়ক এবং কাউন্সিলররা দখল করে নিয়েছে, এটা সম্ভব নাকি? আমরা এই সব ব্যাপারে, আর মানুষ হেনস্থা হচ্ছে, মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। এখনো প্রতিদিন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা বাড়ছে। এসব কি চলছে? ফাজলামি হচ্ছে ইলেকশন কমিশনের নাম করে। সেই হুঁশিয়ারিটা দিতে আমরা ইলেকশন কমিশনের দপ্তরে আজকে এসেছিলাম বরাহনগর বিধানসভা। রকম কাগজ দেখানোর জন্য সাধারণ মানুষকে ডেকে পাঠানো হচ্ছে। 2002 সালের ভোটার তালিকায় এসআইআর শুনানির নামে সাধারণ মানুষকে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব। বলরাম বসু রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.